হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের মেজর ইংলিশ রয়েছে, দেখো ক্লাস 12 থেকে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কলেজে নতুন নতুন মানে ভর্তি হলে তাদের জন্য কিন্তু যে ফার্স্ট সেমিস্টারের যে মেজর ইংলিশের যে সিলেবাস রয়েছে, এই মেজর ইংলিশের সিলেবাস কি কি পড়তে হবে না পড়তে হবে সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিতভাবে ওয়ান আফটার অ্যানাদার আমি কিন্তু সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, দেখো ক্লাস 12 পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তোমরা কিন্তু ইংলিশটাকে একভাবে চিনেছো, দেখেছো, বুঝেছো। কিন্তু ক্লাস 12 এর পর থেকে ইংলিশটা একটা নতুন টার্ন কিন্তু নেয়। ঠিক আছে, এবং এই যে ইংলিশ তুমি পড়বে আপ টু 8 সেমিস্টার পর্যন্ত, এই ইংলিশটা পড়বে তুমি ইন ডেপথ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের ইন ডেপথ পড়তে হবে। ঠিক আছে, অরিজিন অফ ইংলিশ, কোথা থেকে ইংলিশটা শুরু হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি কোথা থেকে শুরু হয়, সম্পূর্ণ কিছু কিন্তু ওয়ান আফটার অ্যানাদার খুব সুন্দর করে ডিটেইলসে কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের আমাদের সিলেবাস। ঠিক আছে, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে বেসিকলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিন্তু তোমাদের রয়েছে। 5টা মডিউল কিন্তু তোমাদের এখানে রয়েছে। এই 5টা মডিউলের মধ্যে থেকে তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, কি কি বললাম, এই যে 5টা মডিউল তোমাদের রয়েছে, এই 5টা মডিউল তোমাদের সিলেবাসে রয়েছে, যেই সিলেবাস থেকে যেখান থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কি কি রয়েছে, মডিউল নাম্বার 1 এ তোমাদের রয়েছে মিডল ইংলিশ পিরিয়ড টু ক্যারোলিন এজ পর্যন্ত। ঠিক আছে, মডিউল 1 এ তোমাদের পড়তে হবে মিডল ইংলিশ পিরিয়ডের যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে ক্যারোলিন এজের হিস্ট্রি পর্যন্ত তোমাদের পড়তে হবে। সেকেন্ড, মডিউল নাম্বার 2 রয়েছে তোমাদের কমনওয়েলথ পিরিয়ড। ঠিক আছে, রেস্টোরেশন এজ এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ড কিন্তু তোমাদের রয়েছে মডিউল নাম্বার 2 তে। মডিউল নাম্বার 3 তে যেটা রয়েছে সেটা হচ্ছে এজ অফ ট্রানজিশন থেকে রোমান্টিক পিরিয়ড পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট মডিউল নাম্বার 4 এ যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ঠিক আছে, এবং মডিউল নাম্বার 5 এ যেটা রয়েছে মডার্ন পিরিয়ড আপ টু 1960 পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে। এই হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার। ঘাবড়ানোর ব্যাপার নেই, বলবে স্যার এগুলো কোন পিরিয়ড কোন এজ কি বলছেন না বলছেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, তোমরা কিন্তু নতুন ভাবে যেহেতু শুরু করেছো, সেহেতু ডিটেলসে কেউ যদি এগুলো জিনিস না পড়ায় না বোঝায় তাহলে কিন্তু এগুলো জিনিস মাথায় ঢুকবে না। সুতরাং দুটো জিনিস তোমাদের করণীয়। প্রথম জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কলেজের যে ক্লাসেস গুলো হয় প্রত্যেকদিন কলেজের ক্লাসেস গুলোকে অ্যাটেন্ড করা। দ্বিতীয় যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রপার গাইডেন্সের আন্ডারে থাকা। এবার প্রপার গাইডেন্স যদি এই সমস্ত ক্ষেত্রে না পাও তাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়বে। ঠিক আছে, যে কোনো টিচার, যে টিচার তোমাদের মনে হচ্ছে তোমাদের জন্য সুইটেবল, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যে কোনো পছন্দ মতো যে টিচার্স রয়েছে সেই টিচারের আন্ডারে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো, সেই নোটস পত্রগুলো নিতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, সেই টিচারের যাতে এই সমস্ত বিষয়ে ইংলিশ লিটারেচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকে। অনেক সময় অনেকে তোমরা এমন করো যে হিস্ট্রির কোনো টিচার যারা মানে 12 পর্যন্ত আমরা এক জায়গায় পড়েছি, হ্যাঁ মানে কলেজের ফার্স্ট সেমিস্টারও আমরা সেখানেই পড়বো, ঠিক আছে, সেখান থেকেই তো নোটস পত্র প্রোভাইড করছে, কিন্তু এমনটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, যাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ লিটারেচার নিয়ে যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের কাছেই কিন্তু তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, আমাদের কিন্তু দেখো আমাদের সিলেবাস আরো বাকি আছে, কয়েকটা ইনফরমেশন তোমাদের বলে দিই যেহেতু ফার্স্ট ক্লাস আমাদের। দেখো আমাদের সর্বমোট 12টা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে স্টুডেন্টস গুলো রয়েছে তাদেরকে আমরা কিন্তু গাইড করি বিভিন্ন সাবজেক্টে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য পার্টিকুলার একটা করে টিচার তোমরা কিন্তু আমাদের এখানে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ঠিক আছে, ইংলিশের জন্য আমি রয়েছি, মৌমিতা ম্যাডাম রয়েছে। ঠিক আছে, হিস্ট্রির জন্য নীতিশ স্যার রয়েছেন, কাজল ম্যাম রয়েছেন এবং বিভিন্ন যে স্যার ম্যামেরা রয়েছেন ঠিক আছে, তারা কিন্তু তোমাদের গাইড করবে। শুধুমাত্র আমাদের একটা ইউনিভার্সিটির অধীনে আমরা কিন্তু পড়াই না, আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি কাজগুলো করে থাকি। বিগত কিন্তু 6-7 বছর ধরে কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করছি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে যে আমাদের চ্যানেল রয়েছে সেটা কিন্তু নর্থ বেঙ্গলের 1 নাম্বার চ্যানেল আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। ঠিক আছে, এই সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে তবে আমরা কিন্তু মাঠে নেমেছি এবং তোমাদের জন্য কাজ করছি, তোমাদের জন্য কিন্তু নোটস পত্র রেডি করছি এবং তোমাদের পড়াচ্ছি ইন ডেপথ। ঠিক আছে, এইবার আসি তোমাদের শর্ট নোটস এর জন্য কি কি পড়তে হবে। দেখো, ক্যাভেলিয়ার পোয়েট্রি কিন্তু তোমাদের পড়তে হবে।
ঠিক আছে, পিউরিটানিজম তোমাদের পড়তে হবে, ক্রিশ্চিয়ান অ্যালেগরিজ ইন রেস্টোরেশন এজ তোমাদের পড়তে হবে, নিও ক্লাসিজম পড়তে হবে, পিরিয়ডিক্যাল রাইটিং, সেন্টিমেন্টালিজম কিন্তু তোমাদের পড়তে হবে মডিউল নাম্বার 1-এ। ঠিক আছে, এখানে ভুলবশত টাইপ, সরি, মডিউল নাম্বার 2-এ। ঠিক আছে, মডিউল নাম্বার 1 তো তোমাদের বলেই দিলাম আমি কি রয়েছে মডিউল নাম্বার 2-তে। ঠিক আছে, এটা হচ্ছে গোটাটাকে মডিউল নাম্বার 1 হিসেবে ধরা হচ্ছে, এখানে একটু টাইপো মিস্টেক আছে। ঠিক আছে, আচ্ছা, মডিউল নাম্বার 3-তে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। মাথায় রাখবে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, কোনো রকমের ব্রড কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে না। 5 মার্কস এবং 1 মার্কসের যে কোয়েশ্চেন গুলো রয়েছে এখান থেকে কিন্তু আসবে। গ্র্যাভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি এখানে রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ অন পোয়েটিক ডিস্টিংশন তোমাদের রয়েছে। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন তোমাদের রয়েছে। নোভেল অফ ম্যানার্স রয়েছে, গথিক নোভেল রয়েছে, হিস্টোরিক্যাল নোভেল রয়েছে। এই কয়েকটা জিনিস তোমরা যদি পড়ো তাহলে কিন্তু ইউনিট নাম্বার 3 কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। এবার আসি ইউনিট নাম্বার 4-এ। ইউনিট নাম্বার 4-এ যেটা রয়েছে তোমাদের কন্ডিশন অফ ইংল্যান্ড নোভেলস তোমাদের পড়তে হবে, ডারউইনিজম তোমাদের পড়তে হবে, প্রি রাফায়েলাইট পোয়েট্রি তোমাদের পড়তে হবে। ঠিক আছে, অ্যাস্থেটিসিজম তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিস, ন্যাচারালিস্টিক ড্রামা তোমাদের পড়তে হবে, কেল্টিক রিভাইভাল কিন্তু তোমাদের পড়তে হবে। এই কয়েকটা জিনিস তোমরা যদি পড়ো তাহলে কিন্তু মডিউল নাম্বার যে 4 রয়েছে, ইউনিট নাম্বার 4 কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। এইবার আসি সর্বশেষ ইউনিট তোমাদের, সেটা হচ্ছে মডার্নিজম, মানে ইউনিট নাম্বার 5, সেটা হচ্ছে এখানে যেগুলো পড়তে হবে তার মধ্যে থেকে একটা হচ্ছে মডার্নিজম। দ্য 30s পোয়েটস তোমাদের পড়তে হবে। ঠিক আছে, পোয়েট্রিক ড্রামা তোমাদের পড়তে হবে, মুভমেন্ট পোয়েটস তোমাদের পড়তে হবে। ঠিক আছে, কিচেন সিঙ্ক ড্রামা তোমাদের পড়তে হবে, অ্যাবসার্ডিজম তোমাদের পড়তে হবে। এই সমস্ত টার্মগুলো যদি এখন মাথার উপর দিয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই, আমরা তোমাদের জন্য আছি। আমরা কিন্তু প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু তোমাদের অবগত করাবো। এই ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকো। তোমাদের সাজেশন থেকে শুরু করে নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমরা করে থাকি। ঠিক আছে, নিচে দেওয়া এই দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইন নোটস পত্র কিন্তু যদি পারচেজ করতে যাও, এই দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, এই দুটো হেল্পলাইন নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, আচ্ছা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।